এখন বাজে 7:15। তবে বন্ধুরা, ভক্তদের হাঁক ডাকে একেবারে কাক ভরেই ঘুম ভেঙেছিল। আজকে আমাদের তারাপীঠ শান্তিনিকেতন ট্রিপের দ্বিতীয় দিন। সকালেই চেক আউট করে ব্রেকফাস্ট সেরে নিলাম রাজশ্রী রেস্টুরেন্টে। তারপর গাড়ি করে সোজা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম। অন দ্য ওয়ে আটলা গ্রামে দেখে নিলাম সাধক বামাখ্যাপার জন্মভিটা। 1837 সালের শিবরাত্রির দিন উনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। বন্ধুরা, তারাপীঠ থেকে বোলপুরের তো ট্রেন আছে আমরা জানি, কিন্তু গাড়ি করে শান্তিনিকেতন যাওয়ার দুটি কারণ। এক, অন দ্য ওয়ে কঙ্কালীতলা, ও দুই, আমাদের সবার প্রিয় ভিলফুড চ্যানেলে ঠাকুমার সাথে দেখা করার। তবে দ্বিতীয়টি হবে কি না জানি না। আটলা গ্রামের পর আমাদের নেক্সট স্টপ নন্দিকেশ্বরী মন্দির। তারাপীঠের মতন এটিও একটি সতীপীঠ। পুরাণ মতে শিবতাণ্ডবের সময় শ্রী বিষ্ণু যখন সতী মায়ের দেহ খণ্ড খণ্ড করে দেন, তখন মায়ের তৃতীয় চোখটি এসে পড়ে তারাপীঠে এবং গলার হারটি সাঁইথিয়ার এই সতীপীঠে এসে পড়েছিল। এই আটলা গ্রাম এবং নন্দিকেশ্বরী মন্দিরটি সাজেস্ট করেন আমাদের ড্রাইভার সাহেব সুব্রত। বন্ধুরা, আটলা গ্রামে আসতে হলে তারাপীঠ থেকে আরামসে টোটো নিয়ে চলে আসতে পারেন, আর নন্দিকেশ্বরী মন্দির সাঁইথিয়া জাংশন রেলওয়ে স্টেশন থেকে হেঁটে 10 মিনিট। নন্দিকেশ্বরী মন্দির দেখে কঙ্কালীতলার পথে আসতে পড়লো একটি বিশেষ জায়গা। বন্ধুরা, আপনারা বেলা শেষে সিনেমাটি দেখেছেন? সিনেমাটিতে শঙ্কর চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত যে ব্রিজটিতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখতে এসেছিল, এই সেই ব্রিজটি। ব্রিজের নিচ দিয়ে শান্তভাবে বয়ে চলেছে কোপাই নদী। নন্দিকেশ্বর মন্দির দেখে প্রায় ঘন্টা দেড়েক জার্নি করে এসে পৌঁছলাম কঙ্কালীতলা। বোলপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে স্থাপিত এই আরেক সতীপীঠ। আপনারা ট্রেনে করেও কঙ্কালীতলা আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে প্রান্তিক স্টেশনে, যেখান থেকে কঙ্কালীতলা টোটোতে মিনিট 20। পুরাণ মতে সতী মায়ের কঙ্খল অর্থাৎ ওনার কোমরের অংশটি এই জায়গাটিতে এসে পড়ে। প্রচলিত এই যে মায়ের দেহের অংশটি নাকি এই পুকুরটিতে পড়ে আছে। পুকুরটি শুকিয়ে উঠলে নাকি সেটি দেখতেও পাওয়া যায়। মন্দির চত্বরে ঢুকতে প্রথমেই পড়বে মহাদেবের এই মন্দিরটি। আর মহাদেব ভেতরে থাকলে নন্দী মহারাজ তো বাইরে থাকবেনই। জয় নন্দী মহারাজ। মন্দির চত্বরে আছে প্রচুর ডালার দোকান, যেখান থেকে আপনি আপনার পূজা সামগ্রী নিয়ে নিতে পারেন। মন্দিরে পূজার লাইনে দাঁড়িয়ে পড়লাম। সময় বেশিক্ষণ লাগলো না পূজা সম্পন্ন হতে। পূজা দেওয়া শেষে ভাবলাম চারপাশটা একটু ঘুরে বেড়াই। ও বাবা, দেখি সাঁওতালি নাচ হচ্ছে। ব্যাস, মেঘাকে কে আর আটকায়।
নাচে গানে মন্দির চত্বরটি বেশ জমজমাট। তারপর দেখি মন্দিরের ভোগ ঘরের সামনে ভক্তমণ্ডলী সারিবদ্ধভাবে মায়ের প্রসাদ গ্রহণ করছেন। সত্যি বলতে আমার কিন্তু এই জায়গাটি বেশ লাগলো, আরেকবার আসার ইচ্ছে রইল। কঙ্কালীতলা থেকে আধা ঘন্টা গাড়িতে করে এসে পৌঁছলাম রামশ্যাম ভিলেজ রিসর্ট। চেক ইন সেরে রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। সেই সঙ্গেই শেষ করলাম আজকের ভিডিওটিও। দেখা হবে খুব শিগগিরই এই সিরিজের পার্ট 3-তে। আর বন্ধুরা, আজকের এই পরিবেশনাটি যদি ভালো লাগে তাহলে আরভেন্স ট্রাভেলগের ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ। দোর খুললেই বাইরে সোনাঝুরির হাট।